নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের খোসার একটা রেসিপি। অনেকে লাউ খেয়ে লাউয়ের খোসাটা ফেলে দেন, কেউ কেউ আবার রান্না করে খান, কিন্তু আমি যেভাবে লাউয়ের খোসা রান্না করে থাকি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা রাখছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার এক মুঠো চীনাবাদাম আমি শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি নামিয়ে নেব। আবার আমি ওভেনে কড়াইটা বসিয়ে দিলাম, এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার কিছুটা পরিমাণ লাউয়ের খোসা আমি সরু সরু করে কেটে নিয়েছি, এগুলো আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ ও স্বাদ মতো লবণ দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হবার জন্য। আমি আবার 7 মিনিট পর ফিরে এলাম। জলটাও মরে গেছে এবং লাউয়ের খোসাটা দেখে নিলাম, চেক করে সেদ্ধ হয়ে গেছে। যদি জলটা থেকে যায় তখন জলটা ঝরিয়ে নেবেন। আমি লাউয়ের খোসাটা নামিয়ে রেখে আবার আমি কড়াইটা বসিয়ে দিলাম ওভেনে। এবার আমি হাফ চামচ সরিষার তেল দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা ও সামান্য 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যখন ফোড়ন থেকে সুন্দর মিষ্টি একটা গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা করে কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার লাউয়ের খোসাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব। এবার 1.5 চামচ পোস্ত পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। পোস্তটা দেওয়ার পর আমি আরও 1.5 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আমি এর মতো হাফ চামচ চিনি দিয়েছিলাম, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে, কিন্তু আমার ভুলবশত ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তাই চিনি দেওয়াটা দেখাতে পারিনি। এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার যে চীনাবাদামটা ভেজে রেখেছিলাম ওটা আমি গুঁড়ো করে রেখেছি। খুব ভালোভাবে গুঁড়ো করিনি, একটু দানা দানা রেখেছি, তাহলে যখন খাবার সময় দাঁতে লাগবে তখন খুবই ভালো লাগবে। এটা দেওয়ার পর আরও আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। এবার এটা আমি নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। আপনারা নামাবার আগে 1 চামচ কাঁচা সরিষার তেল দিয়ে দিতে পারেন। বন্ধুরা, আজ আমার এই লাউয়ের খোসা ভাজা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে এভাবে অবশ্যই বানিয়ে দেখবেন। আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।